আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবার কী অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের কী অবস্থা, কেমন আছেন, কী করতেছেন? আমরা আজকে একটু বাইরে হইলাম ঘোরার জন্য। তো ঘুরতে বাইরে হয়েছি, ভাবলাম একটু ভিডিও করি, আপনাদের সাথে শেয়ার করি। যাই হোক, জায়গাটা অনেক সুন্দর ছিল। আমরা যাচ্ছি আজকে একটা ঐতিহ্যবাহী জায়গাতে। ওইখানে নাকি ওই যুদ্ধ হয়েছিল, লোকজন এখানে থাকতো, মুক্তিযুদ্ধ যারা, ওনারা নাকি এখানে থেকে তারপর যুদ্ধ করতো। যাই হোক, আমি ইতিহাস সম্পর্কে এত কিছু জানি না, যতটুকু জানলাম এতটুকু বললাম। তো এই জায়গাটা অনেক সুন্দর। এই পাশ থেকে ওই পাশে অনেকটা দূর আছে, তো আমরা এই জায়গাটাও দেখার মতো। ওই জায়গাটাও আমরা দেখতেছি, অনেক সুন্দর। অনেক লোকজন আসছে এই জায়গায় ঘোরার জন্য, অনেকে ভিডিও করতেছে, অনেকে গান করতেছে, পর্যটক, অনেক পর্যটক। তো যাই হোক, আল্লাহ সৃষ্টি এত সুন্দর বলে বোঝানো সম্ভব না, যে কত সুন্দর গাছপালাগুলো এত সুন্দর করে, মানে প্রবাসে কি ওরা খুব সুন্দর করে মানে সব কিছু গুছিয়ে রাখতে পারে আর কি। যাই হোক, তারপর আমরা এই জায়গাগুলো তো দেখলাম, হাঁটতেছি, একটু সময় লাগবে। তো এই জায়গায় অনেকগুলো ফুল ছিল, ভাবলাম এই জায়গায় এই ফুলগুলাও একটু ক্যামেরা বন্দি করি। অনেক সুন্দর করে ওরা জানি কীভাবে জানি একটু সাজিয়ে রাখে, গাছগুলা হয় না, নষ্ট হয় না। আবার আমি করতে গেলেই গাছগুলো নষ্ট হয়ে যায়। যাই হোক, আমি হয়তো বা ওদের মতো করে পারি না, ওদের মতো করে পারা পসিবল নয়। যাই হোক, আকাশটা এত সুন্দর ছিল, এত সুন্দর, মানে আমি বলে বোঝাতে পারবো না। মানে সুন্দরভাবে আমি ভিডিও করতে পারতেছি না, আমি ভিউটা সুন্দরভাবে আনতে পারতেছি না। দূর থেকে পাহাড়গুলা এত সুন্দরভাবে দেখা যাচ্ছে, মানে ভিডিওতে হয়তো বা এত ভালো দেখাচ্ছে না, বা আমি ভিডিও করতে পারিনি। এত সুন্দর বলে বোঝানো সম্ভব না। চারিপাশটা এত সুন্দর, মানে কি বলবো, আল্লাহর সৃষ্টি সত্যি অসম্ভব। মানে তুলনা কিসের সাথে তুলনা করা, কোনো কিছুর সাথেই তুলনা করা যায় না। আচ্ছা, যাই হোক, অবশেষে আমরা ওই জায়গায় চলে আসলাম। এই যে বড় বড় এইগুলা দালান কোঠা নাকি, এই দালান কোঠার মতোই নাকি বলতে পারবো না, এইগুলার কি বলে, অনেক সুন্দর। তো ভিতরে তেমন কিছু ছিল না, আমি চারপাশটাই সুন্দর করে মানে ক্যাপচার করছি। ভিতরে লোকজন ছিল, একটু শপিং মলের মতো ভিতরগুলাতে ছিল। এগুলো আহামরি দেখার মতো কিছু না। তারপর অনেক কিছু যেগুলো আসলে এগুলো আমি ভিডিওতে শেয়ার করছি সবার সাথে। যাই হোক, তো গাছপালা, এইখানে গাছগুলোর মধ্যে কিন্তু ফুল জন্মায়, জানেন? মানে কি বলবো, মানে ফ্রান্সের মাটিতে আমি দেখি নাই যে এমন কোনো কিছু গাছে ফুল ফল, মানে ঘাসের মধ্যে ফুল ধরে ফল ধরে, কি এক অবস্থা বলেন। তো চারিপাশটা অনেক সুন্দর ছিল। এইগুলা আমরা হাঁটতেছিলাম, এদিক ওদিক সব কিছু শান্তশিষ্ট, কিন্তু লোকজন ছিল অনেক, তারপরেও অনেক শান্তশিষ্ট, হইচই এগুলো নাই। আর এই সবুজের মানে সমারোহ চারিদিকে, আমার চারিদিকে সবুজের সমারোহ। আর আমি এইগুলো দেখলে মনে হয় ভিডিও বন্দি না করলেই মানে আমার হয় না, ভিডিও বন্দি করতেই হবে। সূর্যটা একটু পরপর চমক দিচ্ছে। যাই হোক, এই জায়গাটা অসম্ভব সুন্দর, মানে দেখতে প্রায় সিমিলার, বাট অনেক লং, জায়গাটা অনেক লং ছিল, একটু উঁচু নিয়ে ঢালু ঢালু নাকি, হ্যাঁ ঢালু ছিল। উপরের দিকে উঠতে অনেক কষ্ট হয়েছে, খুবই কষ্ট হয়েছে, অনেক উঁচুতে ছিল। আমি ভিডিওটা ঠিক মতো করতে পারিনি। যাই হোক, তো দেখেন, এই যে আমি যে জায়গায় আছি ওই জায়গা থেকে উপরটা কিন্তু অনেক উঁচুতে। তো গাছগুলাকে একটু ভিডিও বন্দি করলাম। আকাশটা দেখেন, অসম্ভব অসম্ভব সুন্দর, মানে বলে বোঝানো যাবে না নিজের চোখে না দেখলে। তো তারপর আমরা আসলাম ওইদিকে আরেকটা জায়গাতে, কিছু কিছু জিনিস ছিল, এগুলো আমি আবার ভিডিও বন্দি করি না, কারণ এগুলো আবার প্রবলেম হয়ে যায়,
তাই এগুলো আবার যেগুলা রাখা যায় এগুলোই রেখেছি, যেগুলা বাদ দেওয়া যায় এগুলোই বাদ দিয়েছি। তো তারপর ওইখানে এসে দেখলাম একটা মূর্তির মতো, ওইটাকেও ক্যাপচার করলাম। এখন আমরা চলে আসলাম আর একটা জায়গায়। ওই জায়গাটা কি অনেক ফুল, একটা পার্ক, ছোটো মোটো একটা পার্ক। পার্কটার মধ্যে মানে এত সুন্দর করে ওরা সাজিয়ে গুছিয়ে রাখছে, ঘাসগুলা দেখেন সবুজ কীরকম, আর ফুলের যে অনেক লম্বা একটা জায়গা নিয়ে ঘাস, কি গাছ, ফুল গাছগুলো ছিল, মানে গোলাপ ছিল আর কি কি আমি এগুলোর নাম জানি না, এই ফুলগুলো এইদিকে ছিল। মানে অনেক সুন্দর করে এই জায়গাটাতে আসলে মন যদি আপনার ভালো না থাকে, এই পরিবেশটা দেখেই মন ভালো হয়ে যাবে। মানে কি একটা অসম্ভব সুন্দর একটা জায়গা, বলে বোঝাতে পারবো না সত্যি। তারপর আমি ভাবলাম যে এই জায়গাটাও আমি একটু নেই, ভিডিও করি, আমার খুবই ভালো লাগছে। আমাদের বাসার পাশেই, কাছাকাছি বেশ, এই জায়গাটা বেশি দূর নয়। আবার আমরা যেখানে গেছিলাম ওই জায়গাটা অনেক দূর ছিল। তো ফুলগুলাকে আমি কিভাবে যে করবো, বাবুর বাবা দ্রুত হাঁটতেছে আর আমি এত দ্রুত ভিডিও করতেছি, বলে বোঝাতে পারবো না। মানে সময় নাই যে আমি একটু ভিডিওটা করি, আমার ভিডিওটা করার সুযোগ দেব না। উনি হাঁটতেছেন তো হাঁটতেছেন, পরে আমি দৌড়ে দৌড়ে ভিডিও করতেছি, এই অবস্থা। যাই হোক, আপনাদের সাথে শেয়ার করলাম। এইটাই প্রবাস জীবনে, আর কিছু বলার নেই। আমাদের দিন এভাবেই যায়। হ্যাঁ, তারপরেও মানে আমরা চেষ্টা করি বাবুকে নিয়ে একটু বের হওয়ার জন্য, আপনাদের সাথে শেয়ার করার জন্য।